বিষয়ে আপনার খারাপ লাগতেছে, তো ওটার থেকে যেন আপনি দল থেকে বিচ্ছিন্ন হয়ে না যান। আপনি একটা লোকের একটা বিষয় খারাপ লাগতেছে, এটার কারণে আমি খারাপ মজলিসে পাচ্ছি না, এই লোক থাকলে আমি থাকবো না, উনি থাকলে আমি থাকলে ও থাকতে পারবে না। এভাবে বিষয় হলে কিন্তু আমরা একসাথে চলতে পারবো না। ব্যক্তিগত অনেকের সাথে শত্রুতা থাকতে পারে, অনেকের সাথে মিলকম থাকতে পারে, অনেকের মধ্যে মিল বেশি থাকতে পারে, কিন্তু এগুলোর কোনো প্রভাব যেন আমরা সাংগঠনিক কোনো কার্যক্রমে না আনি। এটা আপনারা কি মনে করেন? দিনের কাজ, দিন প্রতিষ্ঠার জন্য আমি আসলাম, দিন প্রতিষ্ঠার জন্য আমি বসলাম, দিন প্রতিষ্ঠার জন্য আমি কথা বললাম, দিন প্রতিষ্ঠার জন্য আমি একত্রিত হলাম, ওই ধরনের মন মানসিকতা আমরা সবসময় রাখবো। একটা ভাই যদি আমার থেকে ছুটে যায়, তাহলে এটাকে আমার দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক হবে না ক্ষতিকারক হবে? ক্ষতির কারণ হবে। এই জন্য আমরা এই সমস্ত বিষয়গুলোকে অবশ্যই গুরুত্ব দিব। আর আরেকটা বিষয় হলো, যখনই এগুলোর জন্য অবশ্যই বিভিন্ন নিয়ম কানুন থাকবে, বিভিন্ন সময় উপস্থিতির বিষয় থাকবে। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, ধরেন অনেক সময় একটা সাংগঠনিক কোনো কার্যক্রম আসছে, সকলকে উপস্থিত হতে হচ্ছে, তো ওই দিন আমি ছোট কোনো ওজোর থাকলে তো ওজোর আছে এটা বলবোই না, বড় কোনো ওজোর থাকলেও কোনো একটা জানাজা আছে, বা আমি বলি যে আমি ছাত্রদেরকে বলি যে তুমিও মারা গেছো, তার বড় কথাই আছে, ঠিক না? তো এটাও কথা এরকম, মানে তুমি মারা গেছো, অ্যাম্বুলেন্স করে পাঠাই দাও এখানে। ঠিক এখানে উপস্থিতির ক্ষেত্রে আমাদেরকে ওই নীতিটা ফলো করতে হবে, যে আমি যেভাবেই হোক, যত বড় কাজ হোক, এটা যদি আমি মনে করি যে এটা একটা ইবাদত, আমি যদি মনে করি একটা দিন প্রতিষ্ঠার কাজ, তো আমি দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জন্য আমি একটু সাহাবায়ে কেরামরা জিহাদে বেরিয়ে গেছে, আমি কি একটা এমনি মোটরসাইকেল নিয়ে এখানে আসতে পারবো না? কি বলেন? এখানে দেওয়া হয়, এখানে এই আসার আরেকটা বিষয়, যে এখানে আসার সময় অনেক সময় গাড়ি ভাড়া যাবে, তেল খরচ যাবে, এগুলো আমরা দিনের কাজ করতেছি, এটা অবশ্যই নিজের জ্ঞাতেই থাকবে। যদি সংগঠনের পক্ষ থেকে কোনো খরচপত্র আছে কিনা আমি জানি না, যদি গিয়ে আমরা যেন আল্লাহর হুকুম বিরোধী, রসুলের বিরোধী কোনো কাজ না করি। কথার কথা এমন ভাবে কাজের মধ্যে ব্যস্ত হলাম ও বললাম যে নামাজটা ঘরে করি, এরকম আল্লাহর ওয়াস্তে কেউ করবো না। মানুষ এটার কারণে দূরে সরে, কিন্তু পিছনে আপনার নামে বলা হবে যে এটা বলে, এরা বলে দিনের কাজ করতেছে, নামাজই হবে। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এখানে তার যেটা দায়িত্ব আছে, সে ছাড়া আর কেউ কোনো কাজ করবো না, ঠিক আছে না? আরেকটা হলো তার যেটা দায়িত্ব আছে, সে ওই কাজটা ছাড়া অন্য কোনো কাজ করবো না। একই রকম এখানে যেগুলো দায়িত্ব বন্টন হয়েছে, এগুলো ঠিক একই কাজ, প্রত্যেকটাই তো ভালো কাজ। ধরেন আপনি প্রচার সম্পাদক, এই জন্য আপনার জন্য প্রচারটা সব, কিন্তু সাংগঠনিক অন্য কাজ করা ভুল, এরকম আছে? আপনি যে সওয়াবের জন্য সভাপতির কাজ করতেছেন, যে সওয়াবের জন্য আপনি সেক্রেটারির কাজ আঞ্জাম দিচ্ছেন, সেই সওয়াবই তো আর কাজের মধ্যে আছে, একই সওয়াবই। সাংগঠনিক ভাবে এভাবে থাকলাম, এই 10 জন থাকলাম, 20 জন থাকলাম, সারা জীবন আমরা বসি আর এই 10 জন উঠি আর বসি, এটা কি লাভ? ইসলাম প্রতিষ্ঠা হবে না। আসলে এই যে সংগঠনটার মূল উদ্দেশ্য কি, এটা আমরা যেন খেলাফত মজলিসের বাইরে না, ঠিক না? এটা হলো আসল উদ্দেশ্য। এজন্য এখানে অন্য কোনো দায়িত্ব আমি অন্য কোনো কাজ করি বা না করি, এই সংগঠনের মধ্যে আমি আসছি, তার অর্থ হলো আমার পরিচিতির মধ্যে এমন একটা লোক যেন না থাকে যে খেলাফত মজলিসের কথা শুনে নেই এবং ফজিলত শুনে নেই, দুটোটা শুনেতে হবে। কেন করব এবং এটা একটা হয়েছে, এটা অবশ্যই শুনে হবে। আর চেষ্টা করব আমার মা বাবা ভাই বোন যারা আছে প্রত্যেকজনকে অবশ্যই, আমরা একজনের যদি 50 জন করে দায়িত্ব নিই, আমার মনে হয় যে এখানে কারো কোনো কঠিন হবে না। আমি 50 জনকে অবশ্যই কি করবো, খেলাফত মজলিসের মধ্যে 1 মাসের ভিতরে ঢুকাবো 50 জন। প্রতি মাসে যদি আমরা 50 জন করে ঢুকাই, ঠিক আছে না? তাহলে ইনশাল্লাহ আমাদের সফল হয়ে যাবে। আর যাকে ঢুকাবো ওকে ফর্মটা দিয়ে দিই। মুফতি হারুন সাহেব, আমি চিনি, তাই বাড়ি হলো কাটলা, কাটলা তুমি মেহলে ঘুরছেন বলে না? 3 নম্বর। আরেকজন হলো ইসলাম, সকলে চিনি, ধরম দানা বাড়ি, নাবিদ ভাই, ঠিক আছে না? নাবিদ ভাই ঠিক আছে, সবাই চিনছেন তারা কি? আমরা দেখি আলামিন,
এই সহ-সাধারণ সম্পাদক হারুন মাদার। এই আমাদের মডেল মসজিদের ইমাম সাহেব আবার আমাদের যে কাজ দেওয়া হবে রাস্তা ঝাড়ু দিতে পারবো কাজ সবাইকে সব কাজ দিতে হবে, সবাইকে সব কাজ করতে হবে। বাকি কিছু কাজ থাকে ওটা আবার আলাদা আলাদা। আরেক ভাই মানে সংগঠনের জন্য মূল কাজ। আরেক ভাই আমরা এক জায়গায় সবসময় থাকি, এই কাজগুলা আমরা বিভাগ শুরু থেকে পরামর্শ করে আমরা এখানে সহগুলো কাছাকাছি দেওয়ার কারণ হলো মানে একসাথে যেন কাজ করা যায়, একজন আরেকজনকে যেন পাই। সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাফা সাহেব। সকলে দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা সকলে একসাথে মিলে মিশে কাজ করব। সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার আরিফ ভাই। আমরা ওখানে লোহাছড়া ওনার বাড়ি না, এখন জ্ঞাতা আছে। বাইতুল মাল সম্পাদক খাবের মোস্তাক সাহেব। আল্লাহ পাক আমানত জানেন চিনতেছে সকলেই চিনেন। প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ আশরাফ খান। সহ প্রশিক্ষণ সম্পাদক ইমরান ভাই। সম্পাদক মোহাম্মদ মঞ্জুর সিদ্দিক। প্রচারক প্রকাশনা সম্পাদক সাব্বির ভাই। ওই সহ প্রচারক প্রকাশনা সম্পাদক সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ জাহিদ। আর সদস্যের মধ্যে একজন আছে মাদক। উনি কোথায়? উনি বাড়ি না